ব্লকচেন অত্যন্ত শক্তিশালী একটি ধারণা। এই ধারণার মূল কথা হলো কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। অথচ বিশ্বাসের উপর ভিত্তি করেই আমাদের সভ্যতা গড়ে উঠেছে। কেউ আমাদেরকে টাকা দিলে আমরা বিশ্বাস করি এটি জাল টাকা নয়। বাজার থেকে খাবার কেনার সময় মনে মনে বিশ্বাস রাখি খাবারটি ভেজাল নয়। কিন্তু বাস্তবে সবকিছু এত সহজে বিশ্বাসযোগ্য নয়। বাজারে অসংখ্য জাল নোট আছে, সেই সাথে ভেজাল খাবারে বাজার সয়লাভ। একই রকমভাবে বিশ্বে অসংখ্য দুর্নীতিতে ভরা ব্যাংক আছে, যারা মোটেও বিশ্বস্ত নয়। ব্যাংকগুলো গ্রাহকের বিশ্বাস ভঙ্গ করে গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তেমনই ঘটনা ঘটেছিল 2007-08 সালের অর্থনৈতিক মন্দায়। সেই মন্দার পরই সাতোশি নাকামোতো নামের এক কাল্পনিক চরিত্র পৃথিবীর বহু পুরনো অন্ধবিশ্বাস প্রথা বাতিল করে নতুন এক ব্যবস্থার জন্ম দেয়। একে বলা হয় ব্লকচেইন। ব্লকচেইন ব্যবস্থায় কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশ্বাস করে তাদের কাছে আপনার টাকা বা তথ্য গচ্ছিত রাখতে হবে না। একজন দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করে টাকা গায়েব করতে পারলেও ব্লকচেইনে তা সম্ভব নয়, কারণ এখানে সব কিছুই ঘটে প্রকাশ্যে। বিশাল কোনো তথ্য ব্যবস্থা সবাই মিলে ছোট ছোট অংশে নিয়ন্ত্রণ করাই হলো ব্লকচেইন। ব্লকচেইনে যে বিষয়টি সবচেয়ে ভালো তা হলো কোনো ঘটনা ঘটার সাথে সাথে তথ্যের আদান প্রদান সফলভাবে লিপিবদ্ধ করা হয়। ব্লকচেইন ব্যবহারের মাধ্যমে ব্যাংকের মতো অসংখ্য মধ্যস্বত্বভোগীদেরকে এড়িয়ে চলা সম্ভব। এর ফলে বিশ্ব অর্থনীতি গুটিকতক কোম্পানির দাসত্ব থেকে মুক্ত হতে পারবে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে বিশ্বের 10% জিডিপি ব্লকচেইনের অধীনে চলে আসবে। ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের সম্পূর্ণ নতুন পদ্ধতি। একটি ব্লক হলো কোনো একটি বিষয়ের সামান্য কিছু তথ্য। একাধিক ব্লক একটির সাথে আরেকটি জোড়া লেগে তৈরি হয় ব্লকচেইন। মনে করুন আপনার কাছে 4টি কয়েন আছে, সেখান থেকে আপনি একটি কয়েন খরচ করলেন, তাহলে একটি নতুন ব্লক তৈরি হবে এবং নতুন ব্লকটি প্রথম ব্লকের সাথে সংযুক্ত থাকবে। তখন প্রথম ব্লকটি লক হয়ে যাবে। এভাবে আপনি নতুন আয় করলে বা খরচ করলে নতুন নতুন ব্লক তৈরি হবে আর আগের ব্লকটি লক হয়ে যাবে। তার মানে আগের তথ্য পরিবর্তন করা যাবে না, কারণ এসব ব্লক খোলা যায় না এবং লিঙ্কগুলোও ভাঙা যায় না। ভীষণ কঠিন কোড দিয়ে এই লিঙ্কগুলো তৈরি করা হয়েছে। সে কারণেই ব্লকচেইনে থাকা তথ্যগুলো নিরাপদ এবং বিশ্বাসযোগ্য। ব্লকচেইনে টাকার হিসেবকে বলা হয় লেজার। ব্লকচেইনের লেজার ব্যাংকের মতো কোনো একটি কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকে না। ব্লকচেইন লেজারের কপি লক্ষ লক্ষ ব্যক্তিগত কম্পিউটারে হুবহু সংরক্ষিত থাকে। ব্লকচেইনে থাকা সকল কম্পিউটারের সংযোগকে বলা হয় ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে সংরক্ষিত টাকার হিসেবকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লেজার। প্রতিটি নতুন ব্লক যুক্ত হওয়ার সাথে সাথে নেটওয়ার্কে থাকা সবগুলো কম্পিউটারে তথ্য আপডেট হয়ে যায়। শুধু তাই নয়, এই নেটওয়ার্কে থাকা সবগুলো লেজারের কপি একটি আরেকটির সাথে সংযুক্ত। কেউ যদি ব্লকচেইনে থাকা তথ্য পরিবর্তন করতে চায়, তাহলে তাকে নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটারের তথ্যগুলো অনবরত পরিবর্তন করতে হবে, কারণ প্রতি মুহূর্তেই নতুন নতুন ব্লক তৈরি হচ্ছে। ভীষণ কঠিন কোডগুলো ভেঙে তথ্য পরিবর্তন করা শুধু কঠিনই নয়, অসম্ভবের কাছাকাছি। ব্লকচেইনে থাকা তথ্য একই সাথে সুরক্ষিত এবং স্বচ্ছ, কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই হিসেব দেখতে পারে। ব্লকচেইনের মাধ্যমে আমাদের অর্থ হবে আরও সুরক্ষিত, প্রশাসনিক ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত এবং আমাদের অনলাইন কার্যক্রম হবে তৃতীয় পক্ষের নজরদারি মুক্ত। প্রযুক্তি দানব প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র আধিপত্য থেকে বাঁচতে হলে ব্লকচেইন প্রযুক্তির বিকল্প নেই।